সকাল সকাল উঠে আমরা চা বানাচ্ছিলাম, কারণ এখানে কেউ সকাল সকাল ওঠে না। আমাদের 9টার সময় ট্রেন আছে, ওই জন্যে আমাদের একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আর মেন কথা হলো এরা কেউ চা বানাতে পারে না, ওই জন্যে আমাকে চা বানাতে হলো। আর এরা প্রথমবার আমার হাতে চা খাচ্ছে, ওই জন্য বলছে যে লিকার একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি লিকার হয়েছে, কিন্তু আমি এইটাই বানাই। পুরো মুরগির ঝোলের মতন কালার হয়েছে, এবার তো আসল কালার হবে। দুধ দেওয়ার পর চায়ের কালারটা পুরো ফুটে উঠলো। প্রথমে ভয়তে কেউ চা খাচ্ছিল না, তারপরে আমার ভাই খেয়ে বললো। আমার ভাইয়ের দেখা দেখি রৌনকও খেয়ে নিল চা। রৌনক এই চাটা খেয়ে প্রায় আমার 2 দিন তারিফ করেছে। চাটা খাওয়া হয়ে গেছিল, এবার আমরা যাবো জামা কাপড় পরতে, কারণ এই ট্রেনটা মিস হয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আমাদের। একটা ছিল 9:30টার ট্রেন, সেটা আমরা ধরবো, আর 11:30টার একটা ছিল। 9:30টার ট্রেনটা যদি না ধরতে পারি তাহলে 11:30টার ট্রেন ধরতে হবে, আর আমাদের 1 ঘন্টা লেট হয়ে যাবে ওটা ধরতে গেলে। মামি আর মামা মিলে অনেক খবর বলেছিল আমাকে ভাত খাওয়ার জন্য। আমি আর ভাত টাত খেলাম না, ডাইরেক্ট স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে টিকিট কাউন্টারটা খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা খোঁজাখুঁজি করার পর টিকিট কাউন্টারটা দেখি অনেক কোণের দিকে রয়েছে, সেখান থেকে একটা দাদার কাছ থেকে টিকিটটা কেটে নিয়ে আসি। সকাল 8টা বাজে তো, ওই জন্য এখন স্টেশনে লোক আসেনি। এইদিকে ট্রেন আসতে হুট করে কতটা লোক কোথার থেকে চলে আসলো আমি নিজেই বুঝতে পারলাম না। ট্রেন চলে আসতে রওনা দিলাম আমরা। অনেক সকাল সকালের ট্রেন তো, ওই জন্য পুরো ফাঁকা ছিল। সেই দিন তো দাঁড়ানোও যাচ্ছিল না ভালো করে। আজকে বসে একটা কাকুর সঙ্গে গল্প করতে করতে আমরা চলে গেলাম। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।